আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আমি এখন গরু ছাগলের জন্য ঘাস কাটবো। এটি আমার ছাগল এবং গরু, দেখতেই পারছেন। এখন আমি যাব ঘাস কাটতে। এটা হলো আমাদের খেতে যাওয়ার এবং জমিনে যাওয়ার জন্য রাস্তা। এর পাশে রয়েছে আমার ঘাস ক্ষেত। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর। সাইডে রয়েছে ভুট্টা ক্ষেত, লাউ ক্ষেত, মিষ্টি কুমড়া এবং কি সুন্দর ভুট্টা ধরেছে। পাশে রয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এখন আমি ঘাস কাটবো গরু এবং ছাগলের জন্য। ঘাস কাটা একটি পরিশ্রমের ব্যাপার। গরু ছাগলের জন্য ঘাস কাটাটাই সবচেয়ে কষ্টের কাজ। এই কষ্টের কাজের মাঝেও তারপরে কিছু থাকে সুখ, দুঃখ, কান্না এবং কি ঘাস কেটে এখন আমি নিয়ে যাব গরু খাবারের জন্য। এটি আমি বুনেছি পাক ঘাস। এই পাক ঘাসটি খেতে ভারী মজা পায় ছাগল এবং গরুতে। এটা অনেক সুস্বাদু ঘাস। এই ঘাস খেলে অতি তাড়াতাড়ি গরু এবং ছাগল এই ঘাস খেলে গরু এবং ছাগল তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই ঘাস অনেক সুস্বাদু। এখন আমি বাড়ি নিয়ে যাব ঘাস কেটে। এখন আমি বাড়িতে আসলাম। এখন গরুকে ঘাস কেটে খাওয়াবো। এখন ঘাস কাটার জন্য আমি বটি বাইর করলাম। এটা দিয়ে ঘাস কাটবো। ঘাস কেটে গরুকে খাবার দেব। গরু যত্ন না করলে গরু তাড়াতাড়ি বড় হয় না। এই কারণে যত খাবার দেওয়া যায় তত তাড়াতাড়ি গরু বেড়ে ওঠে। কারণ গরুরে যত খাবার দেবেন ততই গরু আপনাকে আপন করে নেবে। আমি ছোটোখাটো একটি কৃষক মানুষ। আমি এই নিয়ে ব্যস্ত থাকি এবং এর যত্ন নিই এবং এর পাশে আমরা থাকি। সবসময় দেখাশোনা করা হয়। গরুর যত্ন নিতে হয়। নিজের যত্ন যেভাবে নিতে হয় গরু ছাগলেরও যত্ন নিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা কাজেরই কিছু না কিছু কাজ করানোর জন্য এবং কি পথ বের করে দিয়েছে। এভাবে আমাদের জীবনযাপন চলে। আমরা ছোটোখাটো একটি কৃষক মানুষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।